12টা প্লেট হয়ে গেল। 6টা কাপ এবং 6টা পিস থাকবে একটা টিপট। মাস্টার একটা এই টিপটটাও কিন্তু এবার নাইস করছে ভাই। এটা হচ্ছে আপনার ডিনার সেটের জান প্রাণ যেটা বলি কোরবানিশ না থাকলে যে। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্টাইল চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে কিন্তু আমরা অথেন্টিক কিছু ডিনার সেটের কালেকশন দেখব। কোথায় আসতে পাবেন শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শপের নাম হচ্ছে জারাস কিচেন, শপ নাম্বার হচ্ছে 55 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, ঢাকা 1205। আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে। নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ মেমো করা আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ মেমোর মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্টটি পারচেস করবেন। আমাদের সাথে আছে অনেকদিন পরে, অনেক বছর পরে রাসেল ভাই। রাসেল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি। পরে কিন্তু আপনার ভুল বলছে, আর রেগুলারই থাকি, আমি মিসিং। হ্যাঁ, আপুটা অনেকদিন পরে আসছে, ঠিক আছে? সবাই আপনার জন্য দোয়া করবেন, আপুটা অনেক অসুস্থ ছিল। থ্যাংক ইউ ভাই। এখন বলেন, অনেকদিন পরে ডিনার সেট নিয়ে আসছে আপনার। আমার ডিনার সেট তো না, কাস্টমার ভিউয়ার্সের ডিনার সেট। ভিউয়ার্সের ডিনার সেট করি, সব কাস্টমার পায়। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে বরাবর যে কাজটা আমি যেটা করি, ঠিক আছে, যে অথেন্টিক ডিনার সেট ছাড়া আর কোনো কথা বলতেই চাই না। না না, দরকার নেই। শুনেন, আমরা যেমন আমরা যদি ক্যাপশনটা দিই, যে এটা ফেসবুক বা ইউটিউব যখন ঢুকি, ক্যাপশনে দেখছি 117 পিস, 118 পিস, 120 পিস, ঠিক আছে ভাই? 120 পিসের একটা ডিনার সেট, 118 পিসের একটা ডিনার সেট। যখন আপনি খুলবেন কার্টুনটা, কাউন্ট করবেন, থেকে আপনি দেখবেন, তখন একটু কাইন্ডলি দেখেন যে মূল আইটেমটা কি দিচ্ছে আর বাকিগুলো কি দিচ্ছে। অনেক এমন কিছু দেয় যেগুলো কিন্তু অনেক ভিউয়ারদের লাগে, দরকারি লাগেও না, যে সেটা কিন্তু না, ঠিক আছে? বাট আমি যদি বলি, যেমন এখানে 58 পিস ডিনার সেট আছে, এটার সাথে মনে করেন আমি 24টা স্ট্যান্ড যোগ করলাম, 58 আর 24 80 হয়ে গেল। আবার 24টা চামচ, 12টা টি চামচ, 12টা কাঁটা চামচ, 24টা 48টা যোগ হয়ে গেল। আপনি কি পাইলেন? 48টা পাইলেন স্ট্যান্ড আর চামচ, ঠিক আছে? তাহলে এটা কি গেল? ওইভাবে যদি কাউন্ট করি, ঠিক আছে, পিসটা অনেক সুন্দর ভাবে 137 পিস পর্যন্ত বানান যাবে, ঠিক আছে? তারপর 24 পিসের একটা কাটলাইট সেট দিয়ে দিলাম, 24 পিস বেড়ে গেল। তাতে কি ডিনার সেট গেল? মূল তো হইলো না। আচ্ছা আচ্ছা, আমরা আর কি মূল ডিনার সেটটা কিন্তু আমরা জারাস কিচেন থেকে পেয়ে থাকি সব সময়। আর সবাই ভিউয়ার্স অলরেডি জানে, রাসেল ভাই যখন দাঁড়ায় সেখানে আমি কিন্তু অথেন্টিক ছাড়া কোনো কথা না, আর আমিও চাই না। 32 পিস আছে 32 পিস, 52 পিস আছে 52 পিস, 58 পিস আছে 58 পিস, যেটা যেভাবে আসে, ঠিক আছে, ওইভাবেই, ঠিক আছে, করি। ওকে, আচ্ছা, এখন যেটা বলবো, ঠিক আছে, আজকের জন্য 5টা ভেরিয়েশন, ঠিক আছে? প্রথমত আমরা যদি বলি সেই পপুলার আঙ্গুর পাতা। আচ্ছা আচ্ছা, ভাইরাল তো বলা মোস্ট, ঠিক আছে? একেবারে কিন্তু মাঝখানে স্টক একেবারে ছিলই না। এটা নাই বললেই চলে, এটা তো মনে করেন সবার ক্রাশ। এটা এখন যদি বলি সবার ক্রাশ, এটা নাই। আমার কাছে হয়তো কিছু হয়তো আছে, জানি না কয়দিন দিতে পারবো। তারপরে যদি দেখেছি নতুন দুটা কালার সংযোজন হয়েছে, তার মধ্যে হচ্ছে একটা পিঙ্ক রোজ বলি, ঠিক আছে, আর একটা গোল্ডেন রোজ। দুটো কিন্তু সিমিলার, একই ফুল, শুধু কালারটা আলাদা। আর সেই আমাদের কিরণমালা, এটা তো আছেই। আচ্ছা, কাউন্টার করি, দেখেন কি থাকবে। আমি দেখেন, আমাদের মূল দরকার কি? আপনি যখন একটা ডাইনিং এ যখন বসবেন, ঠিক আছে, আপনি কয়জনকে বসাবেন? সর্বোচ্চ 12 জনকে বসাইলেন, তার বেশি কি বসাইবেন? না না না, ঠিক আছে? এটার মধ্যে ভাই, ঠিক আছে, 12টা প্লেট এমনিই থাকবে। 12টা প্লেটই থাকবে। আমি তো কাউন্ট করে দেখাবো, ভিউয়ার্সের সামনে কাউন্ট করে। তাহলে আমরা মোট কত পিস পাচ্ছি ভাই? রিয়েল যেটা সবসময় যেটা আসে, ঠিক আছে, অথেন্টিক যেভাবে বক্সে আসে ঠিক সেভাবে। আমি একটু যদি না হয় দেখি, কাউন্ট তো কাস্টমার ভিউয়ার্সের সামনে করবো। প্রথমত দেখেন, সেটা হচ্ছে ফ্ল্যাট প্লেট। এটা কোন ব্র্যান্ডের? ভাই সুন্দর কথা বলছেন, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে আকিস টেবিলওয়্যার পিওর পোর্সেলাইন, যেটা হবে ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ এবং ফ্রিজার সেট। আপা ফ্রিজি আছে কিন্তু অনেকবার ঘুষে দেখাইছি। না, এইগুলো দেখানোর দরকার হয় না। আর আমরা কাঁচের জিনিস সচরাচর ওই তারের সোফা দিয়ে ঘষিও না ভাই। কার বাসার প্রিন্টার নষ্ট হয়েছে, কোনো ভিউয়ার্স বলতে বললেন যে আমার প্রিন্টার উঠে গেছে, সেটাই। কোনো সিরামিক্সের কখনো প্রিন্ট ওঠে না, ঠিক আছে? আচ্ছা, যেটা হোক ভাই, আমি অথেন্টিক নিয়ে কেন কথাটা বলি, যেমন আমি প্রবাসী ভাইদের কথা বলি, ভাই সবাই কষ্টার্জিত টাকা। আপনাদের যেমন কষ্টার্জিত, বাংলাদেশেরও অনেক ভাইয়া বোন আছে যাদের কষ্টার্জিত টাকা। তারা না ক্যাপশনটা দেখে যখন দেখে যে 140 পিসের একটা ডিনার সেট নিলাম, তখন বাসায় গিয়ে দেখে তার কাছে মূল গেছে 58 পিস, আর বাকিগুলো ওইগুলা, ঠিক আছে? এই জন্য যার থেকে নেবেন, আমার থেকে নেওয়া লাগবে না এতগুলো, ঠিক আছে? যার থেকে নেবেন অন্তত মূল প্রোডাক্টটা সে আপনাকে কি দিচ্ছে, ঠিক আছে, সেটা অন্তত রিয়েলাইজ করে নিন। ওকে ভাই। আচ্ছা, প্রথমত থাকবে যেটা বলি, আবার বলি, ডিনার প্লেট মানে ফ্ল্যাট প্লেট হচ্ছে 6টা। ওকে, ফাইন। ভাই অনেকে তো আমরা ফ্ল্যাট প্লেটে খেতে পারি না, গর্ত প্লেট লাগে। না, এটা আমরা বিরিয়ানি প্লেট ধরি, আর ডাল ভাত, ঠিক আছে? এখন সব জায়গায় সব প্লেট ভাবে আছে, ডাল ভাত। দেন 12টা প্লেট হয়ে গেল। মাছে ভাতে বাঙালি, আমাদের এটা ছাড়া আমাদের চলে না কিন্তু। 6টা কিন্তু আবার নাস্তার প্লেট। আচ্ছা, নাস্তার প্লেট এই হচ্ছে 18টা প্লেট। 18টা, ওকে, ফাইন। এবার যদি বলি, ঠিক আছে, আচ্ছা, এটা পরে নামাই, যেটা 6টা কাপ, 6টা সসার, এটা থাকবেই। আচ্ছা আচ্ছা, 6টা কাপ এবং 6টা পিস, ওকে। থাকবে হচ্ছে 6টা সুইট বাটি। আমরা তো এই যে আসন্ন সামনে ঈদ, ঠিক আছে, ঈদ কেন 12 মাসেরই তো এই জিনিসটা লাগে।
আমরা লুডস বলি, পিন্নি বলি, পায়েস বলি, মিষ্টি বলি, রবি বলি, ঠিক আছে। এটার জন্য হচ্ছে 6টা বাটি দেওয়া তো থাকবে। এটা থাকবে 6টা সিরিয়াল বাটি। এটা এমন একটা বাটি যেটা হচ্ছে শুধু সিরিয়াল বাটি আমরা এইজন্য না না না, এটা হচ্ছে মানে অল ওভার মাল্টি বাটি। এটা কাজগুলো হবে। তারপরে মনে করেন আমরা যে স্যুপ খাই, আগে কিন্তু স্যুপের বাটিগুলো গোল আসে, এখন ফ্ল্যাট কেন আসে? অনেক সময় দেখা যায় আমরা রুগীদের খাওয়াই গোল বাটিতে খেতে। এটা মাল্টি বাটি, মানে বাচ্চাদের জন্য সেরেলাক সবকিছু, তরকারি থেকে শুরু করে সব এরকম বাটি থাকবে 6টা। সাথে 6টা চামচও থাকবে। আপনারা একটু কাউন্ট করে নিন। আমি কাউন্ট করব, আমি নামাচ্ছি, আমি এখন কাউন্ট আমি নিজে করে দেখাবো আজকে। দেন একটা থাকবে হচ্ছে আপনার মিল্ক পট। ভাই সবসময় একরকম আসে না ভাই, এইটা নাইলে এরকম আইছে, ওটা তো এরকম হয় না, ওটা অন্যরকম আছে। আর একটা কথা, এক এক সময় কিন্তু এক এক রকম জিনিস আসে। আমরা এটা বলে দিই ভাই, এই বলে দিবি, আমি লাস্টে বলে দিব কোনটা, ঠিক আছে। একটা থাকবে হচ্ছে সুগার পট, ঠিক আছে। এখানে কয়টা? একটা। অনেকে ঢাকনাও কাউন্ট করে, কিন্তু বাস্তবে কখনো ঢাকনা কাউন্ট করে না, ঠিক আছে। একটা থাকবে হচ্ছে আপনার মিল্ক পট, তারপর গ্রেভি পট। মিল্ক পট, সুগার পট আর হচ্ছে গ্রেভি পট। একটা থাকবে গ্রেভি। এই যে এখানে একটা কথা আছে, অনেক সময় কিন্তু গ্রেভি পট আসে না। আচ্ছা, গ্রেভি পট না এসে সালাদ আসে, একটা সালাড ডিশ এসে গেছে। আচ্ছা আচ্ছা, যার কপাল ভালো যে সালাড ডিশে যেতে পারে সেটা বুঝে শুনে ভাইয়া। একটা গ্রেভি পট, একটা সালাদ বসে বিদেশের জন্য, ঠিক আছে। অনেক সময় ই করে না, কারণ আমরা নিজেরাও যখন কার্টুনটা কাটি তখন আমরা নিজেরাও জানি না যে এটা কিভাবে আসবে, গ্রেভি দিবে নাকি, কারণ এগুলো তো বাইরে এক্সপোর্ট হয়, এই কারণে না, মানে ওনারা যেভাবে অর্ডার দেয় কিছু বেঁচে গেলে তখন ভাইয়ারা কিন্তু এগুলো নিয়ে আসে কালেক্ট করে আপনাদের জন্য। আচ্ছা, গেল একটা গ্রেভি পট, ঠিক আছে ভাই। মূল আকর্ষণ যেটা, ঠিক আছে, এবারে কিন্তু এটা গ্রেভি পট গুলো খুব সুন্দর করছে না ভাই? দেখেন এটা আমি বলছি স্টাইলটা অনেক সুন্দর করছে, রাইট? এটা অন্যরকম করছে। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু অন্যরকম করছে। তারপর থাকবে একটা টিপট, মাস্টার একটা টিপট। এই টিপটটাও কিন্তু এবার নাইস করছে ভাই, মানে এটা টিপট আগে কিন্তু এরকম ছিল না, এখন মানে একটা আপগ্রেড হয়েছে, রাইট? গুলো আসে। আমি কি বললাম, যখন আমরা কার্টুনটা করি তখন আমরা নিজেরা বলতে পারি না, ঠিক আছে। এই যে দেখেন, আমি বলি এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, রাইট? আর এটার ভিডিও আগে পরে অনেক চ্যানেলে আপনারা দেখেছেন, এক এক সময় এক এক ডিজাইন আসে। ওকে ফাইন, তবে ধরে নেন, ঠিক আছে, লম্বাটা কম আসবে, গুলটাই বেশি আসবে, মানে বেশি ভাগ্য ভালো হলে লম্বাটা থাকলে অবশ্যই দিব, আমি কেন দিব না। তারপর ভাই এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আপনার ডিনার সেটের জান প্রাণ যেটা বলি, কুরমা ডিশ না থাকলে যেটা না, এটা শুধু কুরমা ডিশ। এটা হচ্ছে এমন একটা ডিশ, এটা আপনি কারি ডিশ হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা চুইঝাল করি, আমরা হান্ডি কারি করি, রমজান আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো যদি আপনারা ঠিক আছে ম্যারিনেট করে সুন্দরভাবে মাখিয়ে, ঠিক আছে, চুলা আমাদের বসায় দেন বা ওভেনে করে ফেললেন। অনেক কাস্টমার বলতেছে ভাঙবে বা এটা ডিশ ওয়াশার সেফ, মাইক্রোওয়েভ সেফ, মাটির পাতিলে রান্দেন না, অবশ্যই এটা সিরামিক্সটা কিসের থেকে? মাটির থেকে। মাটির থেকে আরো আপডেট করে এটা বানানো, এটা গ্যাসে চুলায় দিলেও কিছু হবে না, ওকে, ঠিক আছে। চুলাও রান্না করতে পারবেন, এরকম একটা, ঠিক আছে, কুরমা ডিশ তো থাকবেই। ওকে ভাই, এখানে বাটি দিচ্ছি কয়টা তরকারি? 6টা। ছোট বাড়ি দিচ্ছি ভাই, বড় বাড়ি লাগবে না, এরকম বাড়ি থাকবে আরো 3টা, জায়গা হচ্ছে না। একটা আমার নেম প্লেটটা সরাই দেই, একটা, 2টা, এই একটা, 3টা। দেন বাটিও দেখেন সব আজকে এ টু জেড দেখেন, 3টা বাটি দিলাম। এবার কি দিবেন, সার্ভ করবেন কিসে? অবশ্যই ডিশ লাগবে, একটা ডিশ, একটা পোলাও ডিশ আর রোস্ট ডিশ। ওকে, এই হচ্ছে টোটাল। আমি এইবার কাউন্ট করি, এটা একসাথে রাখি। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার কাউন্টে আসি আমি। 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, আর এই দুইটা 57 58। এই হচ্ছে রিয়েল সেট। এখন আমরা না, ঠিক আছে, বেসিক্যালি, ঠিক আছে, আসলে করা লাগে। আপনার যদি কখনো কিছু লাগে যে রাসেল ভাই আমার, ঠিক আছে, ডিনার সেট মূলটা তো পাইলামই আপনার কাছে, ঠিক আছে, আমি এক্সট্রা গ্লাস নিতে চাই, আমি এক্সট্রা চামচ নিতে চাই, আপনি বলবেন আমার কাছে দেখেন চামচের কালেকশন আছে। সবাই তো ভাই চামচ দিয়ে ভিডিও দেখায়, চামচের কালেকশন আমার কাছেও আছে, কিন্তু কেন দেখায় না? কারণ ভিডিওটা যদি দেই ভাই আপনাকে গোছায় দেওয়া হবে, ঠিক আছে। যেমন আপনার বাসায় চামচ আছে, এখন কি আপনি আবার চামচটা কি এই চামচ আপনার কাছে লাগবে না, এখন ভিডিও দেখে তো আপনার ভিডিওটা ভালো লাগে, আপনি চাইলে এক্সট্রা ভাবে এগুলো নিতে পারেন। হ্যাঁ, তাহলে গোছায় দেওয়া হইলো, ঠিক আছে ভাই। গোছায় দেওয়া না, আপনার যদি প্রয়োজন হয় আপনি চেয়ে নেবেন, ভাই আমার চামচ আছে কিনা, গ্লাস আছে কিনা, আমার যতটুকু আছে আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, এটার মধ্যে আমরা তাহলে ডিজাইন কয়টা পাচ্ছি? একটা হচ্ছে আঙ্গুর পাতা, জি, আর একটা এইটা একটা কদম পাচ্ছি, ফুল, কদম ফুল, তারপরে এইটা পাচ্ছি রেড রোজ,
58 পিস, সব করে এটাও 58 পিস। আচ্ছা, না এটা আমার দেখার দরকার আছে? না 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 ভাই, আর এটাও 58 এটাও 58 পিস। আবার এটার মধ্যে রাইস ডিশটা দেখেন কি সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে। এটা দেখেন একটা জিনিস দেখেন, আমি যে গ্রেভি পটের কথা বললাম, যেন এর মধ্যে কিন্তু গ্রেভি পট আসেনি। গ্রেভি পট না আসে কি আসছে? সালাড ডিশ আসছে। যে কথাটা একটু আগে বলছিলাম যে অনেক সময় দেখা যাবে কি এই গ্রেভি পটটা আসবে, আবার এই গ্রেভি পট একরকম, আবার এটার গ্রেভি পটটা কিন্তু আরেকরকম হয়ে যায় অনেক সময়। আমরা এই যে ক্লিয়ার করে দিলাম এই জন্য। এই যে দেখেন এটা আবার লম্বা সুন্দর একটা নতুন ডিজাইনের তবে আছে, আপনারা শিওর থাকেন কিন্তু বেশিরভাগ এটাই পাবেন, ম্যাক্সিমাম এটাই যাবে। কি পটটা আর কি, দুই একটা হয়তো ওইটা আসতে পারে, ম্যাক্সিমাম এটা যাবে। ওকে ফাইন। আর এটার সাথে স্ট্যান্ড তো পাচ্ছি ভাই। হ্যাঁ, স্ট্যান্ড মানে কিসের স্ট্যান্ড? স্ট্যান্ড দিবেন না, সাজাবে না মানুষ? হ্যাঁ অবশ্যই থাকবে, কেন সাজাবো না? স্ট্যান্ড কি আমি কাউন্ট করে এখন 24টা স্ট্যান্ড কাউন্ট করে দেব? না না না, এটাই তো বললাম, আমি তো জানি। অর্ডার করবেন ঠিক আছে, 24টা স্ট্যান্ড সাথে এমনি গিফট থাকবে। এত বড় একটা ডিনার সেট দিবেন, সাজাবেন কিসে? একটা দুটো না, 24টা স্ট্যান্ড এমনি গিফট করবেন। ওকে ফাইন, মানে পুরো যেটাই নেবেন ডিনার সেট সাথে 24টা স্ট্যান্ড থাকবে। ওকে, এখন আমরা কোথায় যাব বলেন? আমরা দামে যাব। এখন আমরা দামে, এই তো মূল জায়গায় আসছি। আচ্ছা, যেটা হচ্ছে ঠিক আছে, এটা প্রাইস কিন্তু আপু সবাই জানে, এখন বলার কিছু নাই, কারণ এমন একটা প্রোডাক্ট হয়ে গেছে এখন প্রতিটা ভিউয়ার্স এর মুখে মুখে, কারণ সবাই জানে এটা কি জিনিস। আচ্ছা, একটু দাম কিন্তু চেঞ্জ হয়েছে আমাদের। কিরকম দাম আবার চেঞ্জ হয়ে গেছে? কারণ কোম্পানি তো দাম বাড়ায় ভাই, কোন জিনিসের বাংলাদেশের দামটা কমছে একটু দেখান। আচ্ছা, এখন যেটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস, এখন যে প্রাইসটা এটা হচ্ছে আমাদের 11,800। এখনের কথা পরে বাদ দেন, এখন কথা এখন না হবে না। আমি একটা ভিডিও যেদিন ছাড়বো, কতদিন অফার থাকবে কি থাকবে সব সব আমি একটা কথা বলি ঠিক আছে, যে আমার দোকানে যখন ভিডিওতে আপুরা আসে ঠিক আছে, আপুরা কি আমার কথা বলেন? আপু আমি অন্য কাউকে চিনি না, আমি আপনাকে চিনি ঠিক আছে, আমি কিন্তু পারি না ঠিক আছে দামটা বাড়ায় বলার জন্য, কামনা করি না, কিন্তু আজকেও সেই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আর আমি বলি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, আবার বলি যে ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে মানে কুরবানি ঈদের পরের 15 দিন পর্যন্ত, ভাই এমনি তো কুরবানি ঈদের সবাই 7 দিন এমনি ব্যস্ত থাকে ঠিক আছে, কুরবানি ঈদের পরবর্তী 15 দিন পর্যন্ত, মানে ভিডিও যদি কালকে পাবলিশ হয় ঈদের 15 দিন পর্যন্ত যারা অর্ডার করবে, ওকে, সেই সাবেক দাম আবার 8,500। 8,500 বাড়াই দিচ্ছেন? আমি বাড়াই, আমি একটা কথা বলি, ট্রাস্ট করেন আর না করেন ঠিক আছে, অবশ্যই রাসেল ভাই ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেছে কি, রাসেল ভাই যখনই বলে বাড়ছে টাড়ছে তখন আমি বুঝি যে কিছু একটা দামে ধামাকাশে দিয়ে দিবে। ঠিক আছে, বাড়ছে বাড়ায় সবাই বেচতেছে ঠিক আছে, কিন্তু স্টক আছে আল্লাহর রহমতে, যতদিন আমার স্টক আছে আমি 1 টাকা বাড়াবো না। আমার যদি আবার নতুন করে কিনা লাগে আমি ভিউয়ার্স থেকে এমনি চেয়ে নিবো, ভাইয়া 500 টাকা বাড়ছে আমাকে 500 টাকা বাড়ায় দেন। তাহলে আমরা 58 পিস পাচ্ছি। আমাদের সাবেক যে দাম ছিল 8,500 ঠিক আছে, এখনো সেই 8,500। ভাই আমি চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও ফোন দেয়া দেখেন ঠিক আছে, যদি দিয়ে মনে করেন যে কমিশন ছাইরাও বিক্রি করে ঠিক আছে, তাও আপনার কাছে ঠিক আছে 10,000 রুপি ব্যস্ত হবে। এখন এইভাবে মানে 12%। ওকে ভাইয়া, তাহলে এবারে ডেলিভারি প্রসেসিংটা বললাম। তো ডেলিভারি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভাই একটা কথা বলি ঠিক আছে, আমরা তো রেগুলার সবসময় অ্যাডভান্স নেই। অ্যাডভান্স কেন নেই? কারণ প্রোগ্রাম আমরা ঢাকার বাইরে ছাড়ি ঠিক আছে, এই অ্যাডভান্স নেই, কিন্তু আমাদের ভিডিও গুলো রেগুলার হ্যাক হয়। হ্যাক হওয়ার কারণে দেখা গেছে অ্যাডভান্স গুলো নিয়ে অনেকে আছে না ঠিক আছে, যে ফাজলামি করে না, ফাজলামি করে না ঠিক আছে, ভিউয়ারদের টাকা ঠিক আছে মেরে খায় ঠিক আছে। এটার জন্য আর ভিউয়ার্সরা একটু বোকা আছে, আজকে থেকে একটা ডিসিশন নিয়ে ফেলাইছে। আপা কি নিছেন? কোন ভিউয়ার্স থেকে আর কখনো অ্যাডভান্স নিব না। কি বলেন ভাই? ঠিক আছে, কেউ যদি আমার প্রোডাক্ট অর্ডার করে ঠিক আছে ক্যান্সেল করে ঠিক আছে, আমি যদি সঠিক প্রোডাক্ট থাকি আল্লাহ তার বিচার করবে, আমি কি করব? আচ্ছা আচ্ছা, মানে তা এর মধ্যে কেন হয়ে কেন বল দিল যে আপনাদের সুবিধার্থে কিন্তু এটা আমি করা। একটা কথা বলি, যখন এই প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেব, কোনো কাস্টমার যদি রিসিভ না করে আমার যেতে আসতে ঠিক আছে মিনিমাম 800 থেকে 1000 670 670 1200 1340 টাকা মানে আমার কুরিয়ার আমার থেকে কেটে রাখে। এরপরে গেল এটাই শেষ না, এখানে গেল একবার ভাই আসার সময় জিনিসটা ভালো আসে না, একবারে ভেঙে চুরে একবারে, কারণ কোরিয়ারটা তো রিটার্ন মাল ঠিক আছে ইচ্ছা মতো ইচ্ছা মতো করে নেয়। ভাই আমি কেন অ্যাডভান্স রাখি না? কারণ আমার মনে তো কনফিউজ নাই, আমি যদি প্রোডাক্ট সলিড দিয়ে থাকি, যেটা অর্ডার করবেন সেটা দিয়ে থাকি, আপনি কেন রিসিভ করবেন না? ওকে ঠিক আছে, তো আমরা পাচ্ছি মাত্র 8,558 পিস। 8,500 এই দামটা কিন্তু ঠিক আছে আমার 1.5 বছর আগে একটা ভিডিওতে আছে, 1.5 বছর আগে আমি কিন্তু অলরেডি ঠিক আছে 9,700 করে এখন সেল করতেছি। কারণ যখনই রমজান ঈদ আসে, যখনই কুরবানি ঈদ আসে, তখনই ঠিক আছে মন চায় একটা ধামাকা দেই, একটা ধামাকা না, একটা ধামাকা কমায় দেই, একটু কমায় দেই। একটা বছরে একটা সময় তো রমজানে কিন্তু আমি অলরেডি কিচেনের প্রতিটা প্রোডাক্টের দাম কমাই, এটা সবাই জানে, এটা আমরা সবাই জানি। আর আমার চ্যানেলে বিশেষ করে ভাইয়া যতটুকু পারে আমি মনে করি যে সে স্যাক্রিফাইস করে। হিসাব ঢাকায় বসে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, ডেলিভারি চার্জ যোগ হবে না? ডেলিভারি চার্জ যোগ হবে না,
ঢাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হবে, কোনো অ্যাডভান্স লাগবে না। আমি বলছি যে এখান থেকে যাইতে অ্যাডভান্স লাগবে না, কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের দিতেই হবে। যদি আপনারা কত লাগবে আমি বলে দিই, ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন ন্যূনতম 400 থেকে 500 টাকা আর কি ডেলিভারি চার্জ আসবে। আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন, ঠিক আছে, প্রান্তিক লেভেল পর্যন্ত বলেন, অ্যাডভান্সের কথা বলতাম, এখন কোনো অ্যাডভান্স লাগবে না, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। এখানে ডেলিভারিটার কথা আজকে ক্লিয়ার করে দিই, যেটা ভিউয়ার্সের প্রায় আমাদের লাগে, এত বড় একটা প্রোডাক্ট যায়, ঠিক আছে, এটা আমরা ডেলিভারি যখন মানে কুরিয়ারে বুকিং দিই, প্রথম বুকিং 120 টাকা, তারপরে পার কেজি 20 টাকা করে যত টাকা আছে, মানে 1 কেজি হিসাব করবে কুরিয়ারে, এটা মাপ দিবে কত টাকা, কত কেজি হলো 20 টাকা হিসেবে যত টাকা আছে। ওকে, তারপরে কিন্তু আপনারা ডেলিভারি পাওয়ার পরে যদি আপনারা মাল রিসিভ করেন তা আপনাদের চার্জ দেওয়া লাগবে, মাল রিসিভ না করলে আপনাদের চার্জ দেওয়া লাগবে, ডেলিভারি কস্টটা দেওয়াই লাগবে। দরকার নাই, ঠিক আছে, তার যদি মনে চায় সে দিবে না, দোক না, ঠিক আছে, আমার জন্য ওটা বাদ দিবেন ভাই, কি করবো, ঠিক আছে, কেউ যদি পছন্দ না হয় কেন রাখবে না, যেহেতু ডেলিভারি কস্ট অনেক বেশি যাই হোক, তো ভাই ওটাও ক্যান্সেল করলো, ঠিক আছে, কাস্টমার তো অবশ্যই বুঝবে যে আসলে এই কথাটা কেন বলতেছে। ওকে ফাইন, তো এর উপরে আর কোনো কথাই থাকতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো কুরবানি ঈদ খুবই সন্নিকটে, আপনাদের যাদের ভালো লাগবে, যেহেতু ঈদের পরবর্তী 15 দিন পর্যন্ত অফারটা আছে, অবশ্যই আপনারা অর্ডার করে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে, স্ক্রিনে যেটা নাম্বার থাকবে অবশ্যই দ্বিতীয় নাম্বারে ইনশিওর হয়ে ভিডিও করে দেখে শুনে যাচাই বাছাই করে না, তারপর বলে দেই, ঠিক আছে, কেউ যেন, ঠিক আছে, অ্যাডভান্স না করে, ঠিক আছে, কারণ অ্যাডভান্স করবেন না, আগেরটা বাদ ছিল, এখন থেকে যে কথা ডিনারে অ্যাড হবে, কোনো ডিনারে অ্যাডভান্স থাকবে না। আচ্ছা, অ্যাডভান্স থাকবে না, তাও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্টটি পারচেজ করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।